নমস্কার বন্ধুরা, আমি প্রথম রান্নাঘরের ব্লগটা খুলতে চলেছি। তা তোমরা বন্ধুরা একটু আমার পাশে থেকো, আমাকে সাহস জুগিও, কেননা আমি এতদিন এই ইচ্ছেটা পূরণ করতে চলেছি। আর কেননা আমার এই আগেও করার ইচ্ছে ছিল, কিন্তু কাজের চাপে, সংসারের চাপে করতে পারিনি। কিন্তু এখন আমার নাতনি আমাকে সাহস জুগিয়েছে এই চ্যানেলটা খোলার জন্য। বলছে, ঠাম্মু তুমি করলেও তুমি পারবে। তারপর আমি বললাম, তুই যদি আমার সঙ্গে থাকিস তাহলে আমি পাবো। তা দেখো আমার রান্নাঘরের ব্লগ, তোমাদের কেমন লাগে বলবে, জানাবে। থামো, এই যে বললে এত সাংসারিক চাপ, এত বাধা, তো সেটা কিভাবে তোমার এটাতে এফেক্ট করেছে? মানে কি এমন বাধা আসতে পারে যে তুমি নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারোনি? সবার তো সব স্বপ্ন থাকে না। অনেক হাউস মেকারদের স্বপ্ন থাকে যে তাদের যে বাড়ির কাজটা, যে তারা গুছিয়ে রাখছে সংসারটা, এটাকে ফুটিয়ে তোলা। তো তুমি কেন ফুটিয়ে তুলতে পারোনি এতদিন? এখন তুলছো। তুমি বললে যে আমরা নাকি তোমাকে সাহস জুগিয়েছি, তো এতদিন কেন সেটা করতে পারোনি? এতদিন করিনি, সংসারে কাজের চাপ ছিল, জয়েন্ট ফ্যামিলি ছিল আমাদের। শাশুড়ি ছিল, শ্বশুর ছিলেন, শাশুড়ি শ্বশুর ছিলেন, তারপরে আমার যা আছেন, দেওর আছেন, 2 দেওর, দাদারা 3 ভাই ছিল। তাই অনেক জয়েন্ট ফ্যামিলিতে অনেকজন ছিলাম। তারপরে কাজের চাপে, নানা রকম চাপে, তারপর ছেলেদের সব স্কুল ছিল, পড়াশোনা ছিল, এই করে করে আর সময় পেতাম না। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল রান্নাঘরে একটু দেখাবো, কারণ আমার আর তো কিছু শখ নেই। রান্নার শখটা আছে, শখ নেই বলবো না, কিন্তু হয় না, যাওয়া হয় না সময় কাজে। কিন্তু ঘুরতে যেতেও আমি খুব ভালোবাসি। ওই যখন সুযোগ পাই যাই, কিন্তু সেরকম বড় ট্যুর আর হয় না। ওই কাছাকাছি, তারপর বোনের বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, এই যা, আর কোথাও বেশি যাওয়া হয় না। তুমি যখনই কোথাও যাও, আমার তোমার সঙ্গী তোমার বোন। হ্যাঁ, আমি যখনই যাই আমার সঙ্গী একমাত্র আমার বোনই আছে। না, এখানে শ্বশুর বাড়িতে আমার যা আছে, কিন্তু আমার বাপের বাড়িতে আমার বোন। কেননা ও আমার 2জন যমজ বোন আর কি। ও আমাকে ছাড়া চলবে না, হ্যাঁ, আমি আবার ওকে ছাড়া চলবে না। হ্যাঁ, কোথাও গেলে মানে আগে ওকে ডাকবে, হ্যাঁ। আবার ও কোথাও গেলে আমাকে ডাকবে। তাই জন্য আমরা 2জন একসাথে কোথাও গেলে যাই। আবার এখানে থাকলে আমার যা বলবে, চলো কোথাও ঘুরে আসি। কোথাও ঘুরে আসি, কি কোথাও চলো বেড়াতে চলো। আমার বেড়ানোটা কমই হয় এখানে। পায়ে কেননা ব্যথা। ইদানিং পায়ে ব্যথা বেড়েছে, পায়ে ব্যথা, কোমরে ব্যথা। এখন আর ইচ্ছে করে না, কিন্তু আমার ইচ্ছে না করলেও আমি তাও জোর করে ওষুধ খেয়ে চলে যাই ঘুরতে। এত ভালো লাগে আমার ঘুরতে। কিন্তু হ্যাঁ। এই ইদানিং আরো বেড়েছে, কি আরো যেতেই পারছি না, এত যন্ত্রণা পায়ে। ঠিক আছে, সে যদি কমে যায় আবার যাবো, সেটা তো আর বন্ধ হবে না। আর রান্নাটাও আমার খুব ভালো লাগে। রান্না নতুন অবশ্য নতুন আমাদের এক্সপেরিমেন্ট ঠাম্মু করে। আর সত্যি কথা করি, বলতে, কিন্তু সবসময় হয়ে না, ওঠে না। আর নাতনিদের তো স্কুল আছে, পড়া আছে, বৌমা ওই দৌড়াদৌড়ি করে, ওদেরকে দিয়ে আসা, নিয়ে আসা, ওই কোচিংয়ে যাওয়া, নাচের স্কুলে যাওয়া, এগুলো টুকটাক আছে। স্কুলে যায় না, স্কুলে ওদের পুল কার আছে, পুল কারে যায়। কিন্তু একটু তো বৌমাকে একটু করতে, পেছনে থাকতে হয়। তাই জন্য আমি, ও যা যেটুকু করে করে, অনেক করে। আর কিছু কি বলবো, ওর যেটুকু যার ইচ্ছে, যতক্ষণ পারে ও করে। মিলে ঝুলিয়ে করি, মিলেমিশে। আচ্ছা, তো যা তোমার তো 2 ছেলে, তো হ্যাঁ, বড় ছোট। এবার আমরা জানি যে তোমার এই 2 ছেলের এজ ডিফারেন্সটা একটু বেশি, তাই না? হ্যাঁ, 2 ছেলের ডিফারেন্স বেশি, মানে অনেক বছর, 12 বছরের ডিফারেন্স। তুমি কি করে ম্যানেজ করলে? করলাম, ওপরওয়ালা আমাকে সাহস জুগিয়েছে ওই আবার জন্য। 2টোই ছেলে। হ্যাঁ, ওপরওয়ালার, সবই ওপরওয়ালার ইচ্ছে। এত বছরের ডিফারেন্স, তাও মানুষ 2টো মানুষ ছেলে হয়ে গেল আস্তে আস্তে। বড় হয়ে গেল। আসলে তখন আমার বয়সটা কম ছিল বলে আমি পেরেছি। নাহলে বেশি বয়সে হলে আমি মানুষ করতে হয়তো পারতাম না অতটা ভালো করে। আমার যাই হোক, আমার কাকা যখন হয়েছিল তখন বাবাও একটু বড় হয়ে গেছিল। হ্যাঁ, একটু মানে 12 বছর 12 বছর, বারো তো বছর বাবাও অনেকটা সামলেছে। হ্যাঁ, বাবা তো পড়াশোনা তখন তো পড়াশোনার মাঝামাঝি, একদম 8-এ সেভেন পড়ে, সেভেন
এইটে এইটে উঠলো, এইটা তখন আবার উঠেছে। ছোটটা আচ্ছা হলো তখন ও এইটে উঠলো। আচ্ছা। হ্যাঁ, ওই তখন ওকে দেখবো না ওকে দেখবো, তাও দুজনকেই আমি দেখেছি। দাদান ছিল। কেননা কেউ বলবে না, আবার ওর বাবাও ছিল, দাদান ছিল, হ্যাঁ ও সামলেছে অনেক, নাহলে আমি একা পারতাম না। সে তো ঠিক। ও বাবা, ছেলেদের বাবা দাদাও খুব অনেক করেছে। আচ্ছা এই যে আমরা এখন পারে না, একটু শুনেছি, খিটখিটে হয়ে গেছে, কিন্তু আগে অনেক এই যে হেল্প আমরা করেছে। শুনেছি ঠাম্মু যে তোমার ইয়াং এজে তোমার তো মানে আমরা শুনেছি যে তোমাকে অনেকটা এই হাঁটা চলা করতে হতো, ওপর নিচ করতে হতো, তো তুমি কি করে এত কিছু ম্যানেজ করলে? কারণ আমি শুনেছি তুমি তখনও নাকি রান্না করতে খুব ভালোবাসতে। এবার তোমার দুই ছেলে, একজন এইটে, একজন সবে সদ্য জন্মেছে, ওপর নিচ, এত কি করে সামলাতে? করেছি, ওর মধ্যে হয়ে গেছে। জয়েন্টে যা হয় সবাই মিলে করেছি, যা করেছি আমি করেছি, দুজনে মিলেমিশেই করেছি। ও সামলেছে, আমারটা হলে ও সামলেছে, ওরটা হলে আমি সামলেছি, এরকম ভাবেই করেছি। নাহলে তো একা সম্ভব ছিল না, দুজনে মিলেমিশেই করতাম। যখন তোমার দুই আমাদের কোনো ছেলে কাজ নিয়ে কোনোদিন গন্ডগোল হয়নি। যখন তোমার দুই ছেলেই বড় হয়ে গেল, তখন মায়ের বিয়ে হয়েছে, তো তারপর নাতনিদের আসার পর কেমন ফিলিংস? ও আবার নাতনিদের আসার পর তো আর বলার কথা না, কারণ আমাদের বাড়িতে মেয়ে নেই। এই আমার ছেলের ঘরে প্রথম মেয়ে হলো। হ্যাঁ মানে আমরা সে তো বংশের একেবারে, প্রথম মেয়ে। আমার শাশুড়ির তো একেবারে পারে তো নাচতে থাকে, শাক বাজানো, উলু দেওয়া, বাবা লক্ষ্মী এসছে, খুব আনন্দ। মানে প্রথম। মেয়ে যে কি আনন্দ, মেয়ে ভালোবাসতো আমার শাশুড়ি, মেয়ে আসাতে খুব আনন্দ পেয়েছে। আমাদেরও আনন্দ হয়েছে, আমাদের সবার ছেলে, আমার জায়ের দুই ছেলে, আমার দুই ছেলে, তো আমি প্রথম, আমার, হ্যাঁ তুই প্রথম এসেছিস। তারপরে তো এক এক করে তারপর মেয়ে। তো মেয়ের পর মেয়ে হয়েই যাচ্ছে লাইন দিয়ে। আমার জায়ের ঘরে বড় ছেলের ঘরেও মেয়ে, আবার আমার ছোট বড় ছেলের ঘরেও আবার আরেকটা মেয়ে, মানে বোন, তিনখানা আমার মেয়ে, বোন। তিনখানা মেয়ে চলে এলো। এবার কাকাইয়ের যদি একটা মেয়ে এবার হয়। আরো এখনো দুজনের পালা আছে। আমার দেওরের এই 2 বছর হলো বিয়ে হয়েছে, এখন তার কি হয় জানি না। আবার আমার ছোট ছেলেও আছে বাকি, এখন দুজনের, না আবার ছোট ছেলে আছে, আমার জায়েরও ছোট ছেলে আছে, হ্যাঁ তারও আবার কি হয় সেটাই দেখা। দেখা যাক। তো পরিবারটা তো পুরো মানে পরিপূর্ণ। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদে আমাদের পরিবার অনেক বড়। হ্যাঁ আহ, আমরা মিলেমিশেই থাকি, তবে সব যার যার আলাদা, কিন্তু এক বাড়িতেই থাকি, ছেলেরা থাকে। সেই সম্পর্ক সবার সাথে বজায় হ্যাঁ, আছে। সম্পর্ক খুব ভালো আছে আমাদের, ঠাকুরের আশীর্বাদে এরকমই যেন থাকি, হ্যাঁ সবাই মিলেমিশে। খাওয়া দাওয়া আলাদা হচ্ছে, কি হয়েছে, এমনি একসাথে মিলমিশটা তো রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কোথাও যাওয়া, খাওয়া দাওয়া, কোনো অকেশনে সবাই আর একসাথে খাওয়া খাওয়া, দাওয়া তো মানে কিছু খাওয়া দাওয়া, রান্না কোনো কিছু হলেও, প্রোগ্রাম হলে একসঙ্গে খাওয়া আরে দাওয়া। প্রোগ্রাম ছাড়ো, ঘরে কিছু হলে, ঘরে ডাল কিছু হলে, হলে ডাল করেছো? এর ঘরে কিছু হলে ও বলবে এই করেছো আমাকে দাও তো, ও বলবে, আমি বলবো তোমার এটা আছে দাও তো, এরকম আমাদের চলে। আমরা তো সারাক্ষণ ওই ঘরেই গিয়ে পড়ে আর থাকি। আমার নাতনিরা তো আমার জায়ের ঘরে সারাক্ষণ, পাশে ঘর তো, সারাক্ষণ ওই ঘরেই বসে থাকবে, শোবে রাত্রিবেলা, ওখানে খাবে। হ্যাঁ মানে ওই মানে ঘরে খুব, তোমার যে যা, হুম, আমরা আমরা মেজদি বলি, এবার মেজদির ঘর ফাঁকা থেকে কোনোদিন থাকে না। ওই মেজদি কিন্তু আমার জায়ের কিন্তু বড় ছেলে থাকে না, তার ছেলের বউ ছেলে আলাদা ফ্ল্যাটে থাকে তারও দমদমে, মেয়ে। তারা কিন্তু এখানে না থাকে না, কিন্তু আমার ছেলের নাতনিরা, ছেলের মেয়েরাই সারাক্ষণ ওদের ঘরে, ওরাই মেজ ঘরে ঘরে রাখে মেজদি সবসময়। বলে যে আমার ঘর ফাঁকা ওর থাকে না। ঘর হিসেব মতো ফাঁকাই ধরতে গেল, ওর দুই ছেলে এখানে থাকে না, কিন্তু ওই আমার নাতনি দুটো ওইখানে সারাক্ষণ। তো মেজদির যে দুই ছেলে, আর নিচে ওপরে তো, আমি তো তো নিচে থাকি, ওরা যাওয়া আসা করে। আমি তো নিচে একতলায় থাকি, ওই জন্য ওরা যখন নাবে তখন থাকে, কিন্তু তাছাড়া আর ওপরে ওই জায়ের ঘরেই ওরা থাকে, হ্যাঁ, সবকিছু ওখানে, ঠাম্মুর সাথে মেজদি এটা দাও, মেজদি ওটা দাও। ঠাম্মুর সাথে ঘুমাতেও খুব ভাল লাগে, কিন্তু ওই জায়গা, কারণ ঠাম্মুর ঘরে হ্যাঁ, তো ঠাম্মু স্কুল থেকে একা তো না। সকালে হ্যাঁ রেডি হওয়া মুশকিল হয়ে যায়, নিচে আমার ঘর, ওদের ওপরে ঘর, হ্যাঁ বই খাতা ড্রেস সব তো উপরে থাকে না, ড্রেস হ্যাঁ, গুলো, ওই জন্য কাকা আছে। নিচে শুতে পারি। আমার ছোট ঘর, ছোট ঘরের মধ্যে খাটও ছোট, দুজনের বেশি শোয়া যায় না, কিন্তু ওরা আবার বায়না করে এক এক সময়, কিন্তু কি করবো,
শোয়াতে পারি না। পড়াশোনা, নাচ, সব শখ আবদার মানে সব কিছু ছাড়া যতটা আমরা টাইম পাই আমরা কিন্তু আমাদের পরিবারের সাথেই কাটাই। মানে নয় মেজদির কাছে যাব, নয় ঠাম্মুর কাছে আসবো, ঠাকুমাদের সাথে। আর আমরা মা বাবার সাথে কমই থাকি, সিরিয়াসলি। মানে পড়াশোনা করে, নাচ করে যতটা টাইম পাই আমরা এদের সাথেই থাকি, আর সত্যি আমাদেরও ভালো ভালো লাগে। লাগে, আমরা তাহলে তো একা হয়ে যাবো, ওরা যদি না থাকে আমরা হ্যাঁ। কোথায় যাবো? ওদের সঙ্গেই তো রয়েছি। আর এক নাতনি তো দূরে থাকে, ও মাঝে মধ্যে আসলে খুব এনজয় করে, আসে। হুম। ও একেবারে, আমার ছোটটা তো ওকে দেখলে পাগল হয়ে যায় পুরো। আর আমাদের ছোটটা, বাবা, ওই তো বলছি আমাদের ছোট নাতনিটা, হ্যাঁ, ও তো ওই আমার ওই বড় ছেলে, ওই জায়ের ছেলের যে বড় ছেলে, তার যে মেয়ের নাম রূপু, ওই রূপুকে দেখলে আর রক্ষে নেই। অনুষা, ডাকনাম তো রূপু। হ্যাঁ। ওকে দেখলে একেবারে দুজনে কি করবে ঠিক পায় না, এত আনন্দ পায়। এত মিলমিশ, এত সব কিছু, হুম। তো কিন্তু তাও আহ, ও দূরে থাকে একটু। হ্যাঁ দূরে থাকে, কিন্তু যখন দেখা হয়, আমার, হয় হ্যাঁ, তো তখন একদম মিলমিশে সবকিছু পরিবার পরিপূর্ণ। আমার নাতনিরা ফ্র্যাঙ্ক অ্যান্টনিতে পড়ে। আর আমার ওই বড় জায়ের, এই আমার জায়ের ছেলের যে বড় ছেলের মেয়ে, ও পড়ে সাউথ পয়েন্ট। তো এত ভালোবাসা এইটা আমরা আশা করব যে বজায় থাকুক। হ্যাঁ, তোমরা তো তুমি সব গল্প শুনলে। তুমি যে রান্নার এবার প্যাশনটা ইয়ে তুমি, করো, আপনি সবাইকেই বলছি, আপনারা সবাই তো আমাদের গল্প শুনলেন। এবারে দয়া করে আমার রান্নার ব্লগটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যখনই দেখবেন, এইটুকু আশা আমি করছি। আপনারা ভালো থাকবেন, তোমরাও ভালো থাকবে। নমস্কার। একদম।